আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাই Sheulis কুকিং এ সবাইকে কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আমার আজকের পর্বে থাকছে ব্রেড দিয়ে তৈরি 10 মিনিটের একটি ডেজার্ট রেসিপি খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনাদের ভালো লাগবে আর আমার রেসিপি ফলো করে চাইলে আপনারাও খুব সহজে এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন তো চলুন দেখে নিই কিভাবে আমি রেসিপিটা তৈরি করি রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে একটি কাচের বাটি নিয়েছি আর নিয়েছি হাফ কাপ তরল দুধ এখন এই দুধ বাটির মধ্যে ঢেলে নেব আর দুধের সাথে মিক্স করব 2 টেবিল চামচ পাউডার চিনি আমি এখানে নরমাল চিনিটাকে ব্লেন্ড করে পাউডার করে নিয়েছি এখন এই চিনিটাকে খুব ভালোভাবে মিক্স করে দেব দুধের সাথে মিক্স করা হয়ে গেলে এই দুধের মিশ্রণটাকে এক সাইডে রেখে দেব এখন আমি এখানে কিছু ব্রেড নিয়েছি আর এই ব্রেডগুলো দিয়ে আমি ডেজার্টটা তৈরি করব এখন এই ব্রেডের সাইডের ব্রাউন অংশগুলো একটা ছুরি দিয়ে কেটে বাদ দেব ঠিক এরকম ভাবে সাইডগুলো কেটে বাদ দিতে হবে আমার একটা ব্রেড কাটা হয়ে গেছে ঠিক একই ভাবে আমি সবগুলো ব্রেড রেডি করে নেব আমার সবগুলো ব্রেড রেডি হয়ে গেছে এখন এই ব্রেডের টুকরোগুলো এই দুধের মধ্যে মাত্র কয়েক সেকেন্ডের মতো একটু ভিজিয়ে নিতে হবে আর সঙ্গে সঙ্গে তুলে নিতে হবে আর হালকা হাতে একটু চেপে দিতে হবে খুবই হালকা ভাবে চাপ দিতে হবে ঠিক একই ভাবে আমি সবগুলো ব্রেড রেডি করে নেব এখন এই ব্রেডগুলো প্লেটের মধ্যে রেখে দেব আমি এখানে একটি মিক্সিং বল নিয়েছি আর নিয়েছি হাফ কাপ হুইপ ক্রিম এখন এই ক্রিমের সাথে অ্যাড করব 2 টেবিল চামচ পাউডার চিনি এখন একটি হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে মিক্স করব যতক্ষণ না পর্যন্ত একটি ক্রিমের মতো হয় প্রায় 10 থেকে 15 মিনিট মিক্স করার পরে ঠিক এরকম হয়েছে এখন আমি এখানে অ্যাড করব হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আবারও কিছুক্ষণ মিক্স করে নিতে হবে এখন সুন্দর একটি কালার আসার জন্য আমি এখানে অ্যাড করব সামান্য পরিমাণ রেড ফুড কালার দেওয়া হয়ে গেলে আবারও মিশিয়ে নেব ভালোভাবে মেশানো হয়ে গেছে এখন এখান থেকে চামচ দিয়ে আমি উঠিয়ে নেব উঠিয়ে নিয়ে মিশ্রণটা ব্রেডের উপরে লাগিয়ে দেব খুব ভালোভাবে ব্রেডের উপরে মিশ্রণটাকে লাগিয়ে দিতে হবে এখন এক সাইড থেকে ব্রেডটাকে রোলের মতো করে মুড়িয়ে দিতে হবে ঠিক এরকম করে আর বাড়তি ক্রিমটা হাতের সাহায্যে দুই সাইডে লাগিয়ে দিতে হবে এখন এই রোলটাকে আমি ড্রাই কোকোনাটের মধ্যে কোট করে নেব আমি এখানে ড্রাই কোকোনাট পাউডার নিয়েছি এখন এই রোলগুলোকে কোট করে নেব খুব ভালোভাবে কোট করা হয়ে গেলে আমি ফ্রিজে রেখে ঠান্ডা করে নেব আমি ঠিক একইভাবে সবগুলো রোল বানিয়ে নিয়েছি আর ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি 1 ঘন্টার মতো আমি এখন পরিবেশন করে নিচ্ছি দেখুন কেমন হয়েছে রোলগুলো এই রোলগুলো খেতে ভীষণ মজার হয় চাইলে আপনারা অল্প সময়ে এই রোলগুলো তৈরি করে নিতে পারেন আর আমার এই রেসিপি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা ছোট্ট বেল আইকনটিতে ক্লিক করে দিবেন এতে করে আমার নতুন ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার মোবাইলে সবার আগে তো সবাই অনেক ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো পর্বে আল্লাহ হাফেজ To doubt, try to keep me down, but I'll put the flame out. You can't get to me. Throw your sticks and your stones, go break all of my bones.